গত বছর আমি বদনজর নিয়ে একটা ভিডিও করার পরে অনেকে আমাকে গালাগালি করছে, আমি পুরো অবাক হয়ে গেছি। মানে আমি আপনাদের সাথে এখন ভিডিও দেখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে তিনতলা আমাদের পুরান সেটআপের মধ্যে। ভিডিওর প্রথমে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বদনজর সম্পর্কে আপনাদের কার কি ধারণা আছে অবশ্যই আমাকে জানাবেন। গত বছর আমি বদনজর নিয়ে একটা ভিডিও করার পরে অনেকে আমাকে গালাগালি করছে। তো যারা গালাগালি করছে আমাকে, তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কারণ তাদের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস না থাকার কারণে আমাকে তারা গালাগালি করছে। দেখেন, বদনজর আপনার খামারকে নিমিষে শেষ করে দিতে পারে, মুহূর্তের ভিতরে আপনার খামারকে উলট পালট করে দিতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এতক্ষণ আমি এত কথা কেন বলতেছি জানেন? আমার এখানে যে ব্রাহ্মাগুলা দেখতেছেন, এই ব্রাহ্মাগুলাকে লাস্ট অনেকদিন যাবত ভিডিওতে বারবার দেখাইতেছি। তখন দেখেন মাশাআল্লাহ অনেকে আমার ব্রাহ্মাগুলার প্রশংসাও করছে। আর আমার ব্রাহ্মাগুলা এতদিন যাবত সুস্থ ছিল, কোনো সমস্যা নাই। গত পরশু একটা শর্ট ছাড়ছিলাম, ওই শর্ট ছাড়ার পরই আমার ব্রাহ্মাটা অসুস্থ হয়ে গেছে। বাবা যখন আজকে আসি দেখতেছে ব্রাহ্মাটা বসে রয়েছে, পরে চেক করে দেখতেছে ব্রাহ্মার পাশের মধ্যে ডিম আটকে গেছে। বাবা চেক করে দেখতেছে যে একটা না দুইটা না, পরপর তিনটা ডিম একসাথে আটকে গেছে। এখন আপনারা ভাবতেছেন হয়তোবা নতুন মুরগি ডিম দিতেছে, এই কারণে হঠাৎ করে ডিম আটকে গেছে। নতুন না, আমার এই মুরগিটা এর আগে অনেকবার ডিম পারছে। এক কথায় বলতে গেলে আমার খামারের সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ ফিমেল ছিল এটা, আর এটা এখন অসুস্থ হয়ে গেছে। ডিমগুলো আটকে গেছে, ডিমগুলো কোনো প্রকারে বাইর করা যায় না। বাবা চেষ্টা করছে, মা চেষ্টা করছে, এমনকি আমার গিন্নিও চেষ্টা করছে। এখন জোরপূর বুক যদি বাইর করার চেষ্টা করে, ডিমটা যে কোনো মুহূর্তে পেটের ভিতর ভাঙি দেবো। আর যদি একবার ভাঙি যায় তাহলে এই ব্রাহ্মাটা কোনোদিনও সার্ভাইভ করবো না। প্লিজ অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে ব্রাহ্মার ফিমেলটা সার্ভাইভ করতে পারে। এরপর বাবা চলে আসছে আমাদের বাচ্চাগুলার নতুন হাঁসের সেটআপের মধ্যে। আসি যাত্রা করে এক বল পানি ডালি দিছে। আর এই পানি ডালার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের সিলভার কিছু চীনা হাঁসের নতুন বেবি হয়েছে, ওই বেবিগুলারে গোসল করানো হইব। এগুলা কিন্তু পুরোপুরি নতুন না, এদের বয়স বর্তমানে প্রায় 4 মাসের কাছাকাছি চলতেছে। হাঁসগুলাকে দেখতে অনেক ছোট দেখা গেলে কিন্তু এরা এত ছোট না। বাস্তবে যখন আপনার সামনাসামনি দেখবেন তখন বুঝবেন সিলভার চীনা হাঁস কত বড় হয়। দেখেন, যাদের উদ্দেশ্যে পানি দেওয়া হয়েছে তারা কিন্তু গোসল করে না। আমার সাদাগুলা কি সুন্দর করে গোসল করতেছে। পরবর্তীতে অবশ্য বাবা নিজের হাত দিয়ে চীনা হাঁসের বাচ্চাগুলার গোসল করাই দিছে, তারপর একটা ঘরের মধ্যে রাখি দিছে পানিগুলো শুকানোর জন্য। এরপর বাবা চলে আসছে আমাদের কবুতর সেটআপের মধ্যে। আসি দেখতেছে কোনো এক জোড়া কবুতরে একটা আকাম করে দিছে। আকামটা হচ্ছে দুইটা ডিম পারছে, আর দুইটা ডিমে কিন্তু ফ্লোরের মধ্যে পারছে। সম্ভবত আমাদের ঘরের নতুন স্প্যানিশ চড়া ব্ল্যাক যেটা ছিল ওটা ডিম পাড়িয়ে দিছে। বাবা ডিমগুলো উঠায় এখন কি করছে, বাংলা কবুতরের নিচে দিয়ে দিছে। বাংলা কবুতরের নিচে দুইটা ডিম ছিল, ওই দুইটা ডিমের মধ্যে ব্রুন নাই, তাই এদের ডিম বাংলা কবুতরের নিচে দিয়ে দিছে। আর বাংলা কবুতরের ডিমগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে বর্তমানে বেশিরভাগ কবুতরের ডিমের মধ্যে তা দিতেছে। বাবা এখানে আসছে মূলত আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের স্প্যানিশ চড়া রেড স্প্যানিশ চড়ার দুইটা বেবি হয়েছিল না, গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। ওই বেবিগুলোর বর্তমান কি অবস্থা ওটা আপনাদেরকে দেখানোর জন্য বাবা চলে আসছে। বাবা যখন বেবিগুলো বাইর করছে আমি পুরো অবাক হয়ে গেছি। মানে আমি আপনাদের সাথে এখন ভিডিও দেখতেছি, একটা স্প্যানিশ চড়া আসছে আর একটা সাদা আসছে। তো সাদাটা কিভাবে আসছে আমরা কল্পনা করতে পারতেছি না। মনে হয় এর আগে যে ফিমেলটা এখানে থাকতো, মানে এই ঘরে থাকতো, ওটা হচ্ছে আমাদের অতিথি কবুতর। সম্ভবত কোনো এক সময় ঢুকে অতিথি কবুতরের ডিম পাড়ি দিছে, আর ওই ডিম থেকে এখন বাচ্চা ফুটে বেরিয়েছে। একটা হচ্ছে স্প্যানিশ চড়ার আর একটা ওই অতিথি কবুতরের বাচ্চা। আমাদের এখন প্ল্যান হচ্ছে পাশের যে বাচ্চাটা আছে বাংলা, ওটার সরা দিমু, আর স্প্যানিশ চড়ার বেবিটা রাখি দিমু, যাতে মা বাবা সুন্দর মতো খাওয়াই এর বড় করতে পারে। কারণ এর কোয়ালিটি খুবই ভালো। বড় হলে আমি আপনাদেরকে এর সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।